asia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরের ন্যায় এবারও সকল শ্রেণীর পেশাজীবী প্রবাসীদের ঈদের দিন আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় পরিণত হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আত্মার পরিশুদ্ধি। ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার মহা উৎসব। পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয়। ঈদুল আজহার বরকতে মহিমান্বিত হয়ে সকল ব্যথা বেদনা ভুলে আনন্দের জোয়ার বয়ে যায় প্রতিটি মানুষের জীবনে। সংযুক্ত আরব আমিরাতের সুপ্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নিউজ এশিয়া টিভি ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মানবতার ফেরিওয়ালা, গণমাধ্যম কর্মীদের আইকন, মানবিক মানুষ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের আমন্ত্রণে ভালোবাসার টানে ঈদের দিন নামাজ শেষে ছুটে আসেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলের সাংবাদিক, কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ সকল শ্রেণীর পেশাজীবী ব্যক্তিবর্গ তিনার নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। আনন্দঘন মুহূর্তটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত সকলে প্রবাস এবং দেশে ঈদ উদযাপন নিয়ে নানা স্মৃতিচারণ করে বলেন, প্রবাস জীবনে ঈদ উদযাপন অনেক কষ্টের। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন খুবই বেদনাদায়ক। কিন্তু মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের বাসায় ভালোবাসার আমন্ত্রণে সিক্ত হয়ে ভালোবাসার টানে সকল প্রবাসী বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ায় সকল কষ্ট যেন বিলীন করে দেয়। এতে করে প্রবাসীরা খুবই উৎসবমুখর ঈদ আনন্দ উপভোগ করেন। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে আজকে ঈদুল আজহার ঈদ এবং বাংলাদেশে আগামীকাল। আমরা সংযুক্ত আরব আমিরাতে যারাই প্রবাসী আছি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ বা আমরা এখানে পরিবার নিয়ে থাকি, কেউ বা ব্যাচেলার। যে আল্লাহ প্রতি বছরের মতো আমাদেরকে এই প্রবাসের মধ্যে কুরবান করা, ঈদ করার তৌফিক দেন। তো প্রতি বছরের মতো এইবারও আমি আমার নিজের বাসায় সবাইকে নিয়ে ঈদ করতে পেরে খুবই আনন্দিত মনে করি যে আল্লাহ রব্বুল আলামিন এই বছরও আমাকে যে হায়াত দান করছেন, যে সবাইকে নিয়ে ঈদ করার তৌফিক দান করছেন।
তো আপনারা সবাই দোয়া করবেন, আগামীতেও যেন সবাইকে নিয়ে এইভাবে উদযাপন করতে পারি। আমরা যারা প্রবাসে থাকি আসলেই আমরা খুবই অসহায় ভাবে থাকি। বাংলাদেশে যে আমরা পরিবার পরিজন অনেককে নিয়ে ঈদ করতে পারি, চাচা চাচি দাদা দাদি অনেক পুরানা বন্ধু বান্ধব, কিন্তু প্রবাসের মধ্যে সেটা হয় নাই। তো এই যে সবাইকে পেয়ে আমি নিজেকে গর্ববোধ করি যে, এবং সকলেরই ভালোবাসা যে ঈদের দিন আমার কাছে আসে বা সবাইকে নিয়ে যে ঈদটা করতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন এই তৌফিক দেন, আগামীতেও যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আসসালামু আলাইকুম। এ সময় আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করেন এবং প্রবাস জীবনে ভবিষ্যৎ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি সকলের নিকট দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করেন। আমাদের সকলের প্রাণপ্রিয় বিশিষ্ট ব্যবসায়ী দানবীর এবং সমাজ হিতৈষী প্রবাসীদের জন্য প্রবাস বান্ধব আলহাজ জনাব ইয়াকুব সৈনিকের আমন্ত্রণে আজকে পবিত্র ঈদের দিনে ওনার বাসভবনে এসেছি। আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুন, ওনার কোরবানিকে কবুল করুন, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি আর বরকত দান করুন। বিশেষ করে ইয়াকুব সৈনিকের পরিবারকে হেফাজত করুন, তার পরিবারের মধ্যে খাইরে বরকত নাযিল করুন, তার সন্তানদেরকে এলমে আমলে জ্ঞানদেরকে কানাডা বিদেশে পাঠাই আর ফিরে আসে না, 3-1 হয় না, বদকার সর্বোচ্চ শিখর উচ্ছিন্ন হয়ে যায়, মা ও বাবাকে আর শ্রদ্ধা করে না, বরং বৃদ্ধ বয়সে ওই র্যাঙ্কের ছেলেগুলো বাবাকে মাকে কোথায় পাঠায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। ওই রকম ছেলেদের থেকে তুমি ইয়াকুব সৈনিকের ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করো। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।